শোনো মা, হাই করে দাও একটু, হাই গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। গুড মর্নিং তো আরোহী তোমাদেরকে বলেই দিল। আজকে আমি সকাল থেকেই আমার ব্লগটা শুরু করলাম। তো আমরা যাচ্ছি কল্যাণী এমসে মাকে নিয়ে ডাক্তার দেখাতে। তোমরা হয়তো অনেকেই জানো যে কল্যাণী এমস হসপিটাল হয়েছে। মা এখানে বিগত 6 মাস ধরে দেখাচ্ছে ডাক্তার। তো মা একটু সুস্থই আছে। দেখছি কয়েকদিন ধরে মা একটু অসুস্থ বোধ করছে। তো আজকের দিনে ডেট দিয়েছিল, গত মাসে দেখিয়েছিল। তা আজকের দিনে ডেট দিয়েছিল বলে মাকে আবার নিয়ে আসা হয়েছে। মায়ের শরীরটা বলছে আমার খারাপ লাগছে, মাথা ঘুরছে, আর ওনার অনেক রকম সমস্যা আছে। হাই প্রেশার আছে, তো যখন অনেক টেনশান করে তখন প্রেশারটা অনেকটাই বেড়ে যায়। তার থেকে ওনার নানা রকমের শরীরে অসুবিধা হয়। তাই চলে এসেছি আমরা এমসে, ভেতরে ঢুকছি এমসের ভিতরে। তো আমি কখনোই আসি না, বোনই আসে। তো আমি ফার্স্ট টাইমে আসলাম। বোন বলছিল যে এমসটা খুবই সুন্দর। তো সত্যি দেখো, আমি এসছি এমসে, ঢুকছি ভেতরে, তো মনে হচ্ছে না এটা একটা হসপিটাল। আমি ফার্স্ট টাইম এত সুন্দর একটা হসপিটাল দেখলাম। তো ভেতরে আমরা যাচ্ছি, মাকে ডাক্তার দেখাবো। তো মনে হচ্ছে আজকে অনেকটাই লোক কম। তো জানি না কেন, যারা গেট থেকে বলল যাদেরই শুধুমাত্র ডেট দেওয়া আছে তারাই একমাত্র ভেতরে ঢুকবে, তাছাড়া আর কেউ ঢুকতে পারবে না। তো মাকে নিয়ে চলে এসেছি, মা একটু বসবে। আমরা সকালবেলা না, অনেক সকালবেলা বেরিয়ে এসেছি 7টার সময়। তো আরোহীকে নিয়ে এসেছি বলে বোন একটু চাউমিন করে নিয়ে এসছে, ওটাই আমরা এখন খাবো। খেয়ে নিয়ে ওপর থেকে যখন ফোন করবে তখন আমরা ওপরে যাব তো মাকে দেখানোর জন্য। তো দেখো এখানে বসবো, এখানে অনেক চেয়ার আছে, কিছু না হলেও 300-র ওপরে চেয়ার আছে এখানে, তারও বেশি ছাড়া কম না। সত্যি আমি গুনে পারবো না এত চেয়ার, আর এতটা জায়গা জুড়ে মানুষ বসতে পারবে। অনেকটা জায়গা জুড়ে ওয়েটিং রুম, দেখতেই পাচ্ছ তোমরা। তোমাদেরকে অনেক চেষ্টা করেছি দেখানোর, এখানে একদমই মোবাইলের ভিডিও করা অ্যালাউ নেই। তো আমি চেষ্টা করেছি যে তোমাদেরকে দেখাবো এমসটা কেমন। তোমরা যদি কেউ আসতে চাও এখানে তো আসতে পারো। এখানে কল্যাণী নেমে 2 নম্বর প্ল্যাটফর্মে ওভারব্রিজ পার হবে, তো ওই পাশে ম্যাজিক গাড়ি বা অটো পেয়ে যাবে। ওখানে যে কাউকে বললেই তোমাদেরকে এমসে নিয়ে আসবে। উঠে পড়েছি লিফটে। দেখো আরোহী উঠেছে আর আমি উঠেছি। বোন উঠতে পারে না লিফটে, ওর যেন ভয় ভয় করে, ও সিঁড়ি দিয়ে ওপরে উঠে আসছে। আর আমি আর মাকে নিয়ে যাচ্ছি। মা তো আর সিঁড়ি দিয়ে ভাঙতে পারবে না। চলে এসেছি, মাকে যেখানে দেখবে মা দাঁড়িয়ে আছে, কখন ডাকবে আর ভিতরে যাবে। তো এখানে আমরা একটু বসবো। দেখতেই পাচ্ছ চারিদিকটা কতটা বড় আর হল ঘর মতন। তো আমার খুব ভয় করছিল, কোনো লোকজন নেই, একটা সিকিউরিটি গার্ড রয়েছে শুধু। আর বোন বললো, ওপর থেকে ফোন করলো যে তোরা চলে যা নিচে, আমাদেরকে 5 তলায় নিয়ে চলে এসছে। আরজি কলের এই ঘটনার জন্য যাদেরকে একমাত্র ডেট দিয়েছে তাদেরকেই দেখছে, তাছাড়া কাউকে দেখছে না। আরজি কলের যে ঘটনাটা ঘটেছে সেটাই অত্যন্ত একটা খারাপ ঘটনা ঘটেছে। আমাদের দেশের মেয়েরা যে কোনো রকমভাবেই সুরক্ষিত নয়, এই ঘটনা থেকেই বোঝা যাচ্ছে। দোষীরা যেন খুব তাড়াতাড়ি ধরা পড়ে। রাস্তাঘাট, স্কুল, কলেজ বা হসপিটালে মেয়েরা যেন সম্মানের সাথে সুরক্ষিত থাকে, এইটুকুই আবেদন সরকারের কাছে। তো তোমাদেরকে একটা কথা বলতেই ভুলে গিয়েছি, মা যখন ওপরে ডাক্তার দেখাতে গেল তখন একটা ডাক্তার দেখিয়েছে পেটের একটা সমস্যার জন্য, কিন্তু আসল যে সমস্যাটা মাথা ঘোরা বা মাথা বুকের মধ্যে ধরপড় করছে সেইটার জন্য যে লেডি ম্যাম ডাক্তারকে দেখানো হতো, তিনি না ওপরে ছিলেন না, তিনি নিচে ছিলেন, আন্দোলনে যুক্ত ছিলেন। তো ওনাকে দেখতে পেয়ে তো মাকে নিয়ে গিয়ে ওনাকে দেখানো হলো। বললাম ওনাকে যে ম্যাম দেখুন মায়ের খুব অসুবিধা হচ্ছে, ওনাকে এনেছি খুব কষ্ট করে, এত দূর এনেছি, যে সমস্যাটার জন্য এনেছি সেই সমস্যাটা ঠিক হলো না। তো উনি না ওনাকে দেখে, আমার মাকে দেখে
বললেন যে নিয়ে আসুন, তোমার মাকে আমি দেখব। তো উনি এত সুন্দরভাবে দেখলেন, নিচে দাঁড়িয়ে উনি প্রেসক্রিপশান লিখে দিলেন। তো মাকে দেখানোটা সত্যি সফল হলো। দেখতেই পাচ্ছ মা একদমই হাঁটতে পারছে না, অনেকটাই কষ্ট করছে হাঁটতে গিয়ে। 6 মাস ধরে না মাকে না ওই লেডি ডাক্তারই দেখছেন। তো মা অনেকটাই সুস্থ আছেন। অনেক জায়গায় আমরা মাকে ডাক্তার দেখিয়েছি, কোনো রকমভাবে আমরা সুস্থ করতে পারছিলাম না। এমসে এই লেডি ডক্টরকে দেখিয়ে মা অনেকটাই সুস্থ হয়ে গেছে। তো যাই হোক, আমরা এবার বাড়ি ফিরছি। দেখতেই পারছো টোটোতে উঠেছি। মা একটু হাসছে, মনে মনে ভাবছে যে হয়তো বাড়িতে গেলে ওষুধ খেলে আমি সুস্থ হয়ে যাব, উনি সেটাই ভাবছে। তো ডক্টর বলল একদিনও ওষুধ বাদ দেওয়া যাবে না, নিয়মিত ওনাকে ওষুধ খাওয়াতে হবে। স্টেশনে এসেছি, এসে দাঁড়িয়েছি, একটা কাণ্ড ঘটে গেছে। আরোহীর হাতে একটা মৌমাছি কামড় দিয়ে দিয়েছে। তো ওর জন্য খুব কান্নাকাটি করছিল। পাশের এক দোকান থেকে চুন নিয়ে ওর হাতে দিয়ে দিলাম। তারপরে আমরা ট্রেনে উঠে পড়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। ফিরবো নেক্সট ভিডিও নিয়ে।